আবেদনের যে স্পেসিফিক কিছু জায়গার কথা বলা আছে এর বাইরেও যেন আমরা সম্পূর্ণ এলাকা নিয়ে কাজ করি। তা আমি আপনার মতোই স্যার গতকালকে আমরা বলেছি যে আমরা আগে একটা যে আবেদন পেয়েছি ওইটা নিয়ে কাজ করি, একটা যদি আমরা কন্ট্রোল করতে পারি ওইটা একটা এক্সাম্পল হবে সবার জন্য। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমরা গতকালকে আবেদনটা পাওয়ার সাথে সাথে স্যার আমি এবং আমার যে ডিএমডি যে এখানে ইঞ্জিনিয়ার আছেন আমরা স্যার বসেছিলাম যে এটা কি করা যায়। এখন স্যার আমাদের যে অপারেটরদেরকে সরকারি না স্যার, সরকারিভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আর কিছু স্টিকার লাগাতে যেটা একটু আগে আমাদের প্রস্তাব আকারে অথবা দৃষ্টি আকর্ষণ এই 4-5টা মোড়ে সুন্দর করে যে এইখানে কোনো ঘোষ নেওয়া চলবে না, এখানে ভাষাটা ঠিক করবে না, আমি সবাইটা বলতেছি না, আমাদের পুলিশের যারা দায়িত্বশীল তারা পারবেন। এটা আমাদের দলীয় ভাবে এবং বিশেষ করে 2024-এর যে উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাই, এই স্লোগানটা এটাকে বাস্তবায়ন করার টার্গেটে আমরা একটা অগ্রসর হব ইনশাআল্লাহ। আশা করি এখানে যারা আছেন সবাই একমত হবে যে অন্যায়কে কেউ প্রশ্রয় দিবে না, চাঁদাবাজকে কেউ প্রশ্রয় দিবে না, দুর্নীতিবাজকে কেউ প্রশ্রয় দিবে না। তো এটা যদি আমরা করতে পারি আমরা মনে হয় গোদাগাড়ি তালুকে একটা মডেল থানা, একটা মডেল এরিয়া হিসেবে তামুক উপজেলা এটা সুন্দর একটা উপজেলা পরিবর্তন করতে পারবো, অপরাধ মুক্ত একটা উপজেলা দিতে পারবো। এতে আপনাদেরও কল্যাণ, দেশের জনগণেরও কল্যাণ, আর মরার পরে যে আখেরাত একটা আছে যেহেতু দাম লেখা নাই মানে এক একজনের কাছে এক এক দাম বিক্রি করার একটা সুযোগ থাকে, বলে দেওয়া হলো একটা প্রোডাক্টের গায়ে আপনি দামটা কেটে কত বিক্রি করতেছেন লিখে রাখেন, যেন কাউকে এসে জিজ্ঞেস না করতে হয় এবং কেউ যেন দাম বুঝেই বুঝতে পারে। এখন সেই ক্ষেত্রে পরবর্তী বিষয় আসে যে দাম যদি বেশি লাগে তখন আমি তার থেকে রিসিপ্ট ভাউচার নিয়ে বুঝতে পারবো যদি নাই লাগে তাহলে সে বেশি নিচ্ছে না কম নিচ্ছে তার মুখের কথা আমাদের বিষয়। সেই ক্ষেত্রে তাদের জরিমানা করা হয়েছে 3000। পরবর্তীতে দুইটা সারের দোকানে তারা স্যাম্পল কালেক্ট করছে কৃষি বিভাগ থেকে, তারা অধিদপ্তরে পাঠাইছে দিয়ে তারপর যে ডকুমেন্টে এবং সেখানে তাদের যে তথ্য আসছে একটা ছিল জিঙ্ক, জিঙ্ক সালফেট সারে 30% থেকে 2% আছে এবং সেইখানে তাকে হয়তো সেই সারগুলা মাটিতে জুড়ে এক জায়গায় গর্ত করে নষ্ট করা হলো একটা বিষয়। বিভিন্ন বিষয় হচ্ছে হলো বাকি লোকজন বললো যে সে হয়তো অনেক ভালো দোকানদার, মানে তার সমর্থন এসে বলতেছে যে ভালো দোকানদার হয়তো না জানে বসে আছে খুব ভালো, তাকেও সতর্কতামূলক দুইটা দোকানে 3000 সবাই জরিমানা করা হলো। এবং আমি আশা করি যে আশেপাশে যারা আরো সারের দোকানদার আছে তারা বিষয়টা বুঝলো এবং ওই কোম্পানির সার একদম করে দেওয়া হলো যে কোম্পানি তারা ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছে না, এইগুলো আপনারা অবশ্যই রাখবেন এবং তারা একমত হয়েছে।